ভুয়া। তোমরা কি ভুয়া? ওবায়দুল কাদের কি বলছে? ভুয়া। জনগণ কি বলছে? আরো জোরে, ভুয়া। আরো জোরে, ভুয়া। জোর হলো না। ভুয়া। ওর কথা অতি ধরা পড়ে গেছে। আমরা আমাদের দেশের মানুষের সব মানুষের আল্লাহ মানুষকে ভুয়া করেছি, মানে ওদের মধ্যে মারামারি করে নাই। ছাত্ররা এমন খেলা দেখাইছে, এমন খেলা দেখেছে, এই সন্তানের থুয়া দৌড়া ভারত যায় মামুর বাড়ি যা বার হয়েছে। তুমি এক আওয়ামী লীগের নেতা আমাকে গতকালকে বলতেছে উনি পালার হয়েছে। আমি এক জায়গায় নাবিলে গেছি টাঙ্গাইল, যা দেখে যে আমাদের এলাকা হুজুর পালার হয়েছে। তো কয়দিন থাকবে? সত্য কথা বল, কয়দিন থাকবে? হুজুর কয়দিন আল্লাহ ভাগ্যে রাখছে। আমাদের নেত্রী এমন কাজ করলো যে ওনাকে ক্ষমতায় টিকে রাখার জন্য গ্রামের কোন মানুষের মারিনি, কার সাথে দ্বন্দ্ব করি নেই, এমনকি ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছি ওনাকে ক্ষমতায় টেকানোর জন্য, ক্ষমতা রাখার জন্য। আর ওনাকে বাঁচানোর জন্য, ক্ষমতা রাখার জন্য এত কষ্ট করলাম, উনি ডুব করে চলে গেল আমার সাগরে ভাসায়। তোর মা তাহলে কেমন মা? তোদের মাটা কি কি স্বার্থপর মা? তোর সন্তান মার জন্য অনেক কিছু করছিস, যেই খেলা দেখছে মা থুয়া মামুর বাড়ি পার হয়েছে, আর তোরা এখন ভাসেন কা? ওই মাছ ওখানে থুয়ে এটিম বানা থুয়ে ভারত চলে গেছে। কেউ শাস্তানে বসে মা মা এটি মামা করি, তোর মা তো তোর কথা পায় না, কথা বল মা মা মাথাকে আমি অবস্থা বলতেছি নাকি? মোদির কাছে গেছে। মা আবার আসবে, মা আসবো না, তোর মা আসবে আমাকে নিষেধ করতেছি। তোর মা নিয়ে আয়, তোরা বস কাল আমি কই এখন নিয়ে আয়। তোর মা আসবে, টুক করে ঢুকবে, তোর মা টুক করে ঢুকবে। তোর মা থেকেও নিষেধ করছে, বাংলাদেশে কেউ তো নিষেধ করে নাই যে তুমি বাংলায় আসো না। তোর মা আসবার কর ভাই, আসবে টুক করে ঢুকবি তো তোকে আসবো আসবো আসবো। তুই একটা মানুষের রক্ত নিয়ে তুমি হুলি খেলো নাই, বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমকে অপমানি করেছ, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাচ্ছ, এমনকি বিষ প্রয়োগ করিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিছ। অনেক ছাত্র রক্ত গেছে, মায়ের বুক খালি হয়েছে, শিশু বাচ্চা রেহাই পায় না, তাকে নিয়ে তোর মা খেলবো আমরা, খেলা হবে। 16 বছর জ্বালাইছে। শোনেন, 16 বছর আত্মা বলে ওয়াজ করতে পারি নাই ভাই, জানেন না? এখন টাকা আমাদের বলছে কি দাদানের মাইক কাটে নিয়ে এসে বলছে কথা কানে ধুমো দিলে দেবো। আমি আছি এ বেটা শালা, এখন তুই কোনে আয় আজ তুই ধুমো তুলবি, তোর ধুমো তুলবো আজকে। শোনেন, যারা বিগত 16 বছরে আলেমদের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিছে, ওদের আমরা খুঁজতেছি, ওদের খুঁজলি ওদের ধরবো যে কেন এই মাইক্রোফোন কেড়ে নিছিলি। আয় ওখানে খুঁজতেছি, তোরা বলা রয়েছিস তোরা কোথায়? আজকে ওপেনে আয়, এখন গোপনে কেন চালাইছিস? মা আসবে, মার আসার অধিকার আছে, এটা তো তোমার বাবার দেশ, তুমি আসো। আবার এক তরুণী বলছে যে 10 জন জান্নাতি মহিলা, তার মধ্যে উনি একজন, ওনার বেহেশতের অধিকার আছে। হ্যাঁ, তোমার বেহেশতের অধিকার আছে, আসো আসো। বাংলাদেশ মানুষের বেহেশতের অধিকার আছে। খুব কি রাগ করতেছেন নাকি? শোনেন, বিগত 16 বছর যদি কেউ যদি কাউরে ইটের তেল যদি দিয়ে থাকো, আল্লাহর কসম করে বলতেছি পাথরের তেল খাওয়া লাগবে। রেডিও থেকে পাথরও তো খাওয়া লাগবে। যতদিন এই সরকার ডাক্তার ইন্ডুস আছে, এতদিন খালি দোয়া ইন্ডুস করতে থাকো, খালি দোয়া ইন্ডুস করো। তাহলে নির্বাচিত যখন সরকার আসবে, তখন যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল মাপ নাই, মাপ নাই। আচ্ছা, কি এখন কোন কাঞ্চিত রয়েছে তো থাকো, খুঁজে খুঁজে ধরবে, খুঁজে খুঁজে খালি দোয়া ইউজ করতে থাকো। কষ্ট লাগতেছে নাকি? চালাবো তো, চলতেছে না তো আমার ভাইয়ের। আমার
ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়াতে বাদান শুনতে হবে বাদানা। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ ১ থেকে যাকাতের কথা আল্লাহ ৩০ টাকা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। আল্লাহ কোরআনের মধ্যে ২ থেকে ১ থেকে ২টি জায়গায় ইঙ্গিত করেছে। নামাজের কথা কেন ৮২ টাকা বললেন? কারণ নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে এই নামাজ বাজান ফিরিয়ে আনে। চিল্লাইয়া কর মারহাবা। আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, বাজান যাকাত দেয় না। আগে ছোটবেলা দেখছি ২০ বছর ৩০ বছর আগে রাস্তা দিয়ে যখন হাঁটিয়ে গেছি, ফজরের নামাজ পড়িয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে গেছি, তখন দেখছি আপনারা প্রত্যেকটা বাড়ির ঘরের থেকে জানলার ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। আর এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে বাজার কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় না। আমি একদিন দেখলাম আপনার ওই ঘরের মধ্যে থেকে বিভিন্ন রকমের বাজার গানের আওয়াজ আছে, কোন আছে কিনা। একদিন যাইতেছি দেখতে ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে, তুই আজ ভুলেই যাবি মল্লিকাদের নাম। কথা বলছেন না? ওই যে হারমোনি বাজানে শিখেতেছে শিক্ষিত পরিবারের মেয়েদের। সেই এখন ঘুমটা পরে বধু বেশে দূরের গায়ে যায়, সেদিন গেছে সেদিন কি ফিরিয়ে পাওয়া যায়। ওর অত্যাচারে কোরআন পড়া যায়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই আজ ভুলেই গেছিস ও মিয়া, তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনা আসে শুয়ে কে করে তার কাম। হারমোনিয়াম আর বাজাস ইবলিস দিছে বাম, তুমি কইরো না বাম তো লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে মুখে আল্লাহ নবীর নাম, রে আল্লাহ নবীর নাম। আরে কৃষ্ণ হচ্ছে ডিজিটাল, লাগাইতে হবে ডিজিটাল। কথা বল না পুরোনো মান্নার আমাদের ওয়াজ চলে গেছে, গুগু বলে আলোচনা খা। ওই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা না, এটা করতে হবে। নার পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁকবো, বাতিলের সাথে অবস্থান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, দুনিয়ার মুসলিম এক হও, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর। মারহাবা জোরে কর। তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা মুসলমানের যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রত্যেকটা লোকের জন্য ফরজ। বাঙালিটা জোরে কর। তুমি নামাজ পড়লে আর দিন প্রতিষ্ঠিত করার চিন্তা করবে না। নামাজ রব্বানা চিন্তা করলে না। নামাজ খরচ করা দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য। নামাজ যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য রোজা যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য টাকা আলাম হজ করা যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করা এটাও ফরজ। সুবহানাল্লাহ জোরে কর। ইসলামের আইন আমি চাই না, কিন্তু তোমার উপর তো আল্লাহ ফরজ করে দিচ্ছে। কোন রাস্তায় তোমার ভোট তো ইমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ জোরে কর। এই ভোটটা তুমি কোন রাস্তায় কাকে দিলে? একটা সৎ চরিত্র একটা মানুষকে ভোট দিতে হবে। অনেক প্রশ্ন করে হুজুর, আর একটা প্রশ্ন দিচ্ছে হুজুর, সেই নেতাগুলি দাঁড়ায় সব তো মদ খায়, কেউ সন্ত্রাস, কেউ চাঁদাবাজ, কেউ বদমাইশ, তাহলে সৎ মানুষ পাবো কোথায়? আমি বললাম সৎ মানুষ যদি খুঁজে না পাওয়া যায়
10 জন নেতা দাঁড়াইছে ইলেকশনে, তার মধ্যে একজন প্রত্যেক দিন মদ খায়। কথা কয় না রে, এরকম লোক আছে না? মদ খায় মাতাল হয়ে রাস্তায় যা গাছের সাথে যখন ধাক্কা লাগে গাছে খেয়ে বাইক যাবে না, মানে হুমু সারা ফেলছে। তাহলে একজন 7 দিনে মদ খায়, একজন 7 দিনে 5 দিন মদ খায়, একজন 7 দিনে 4 দিন খায়, একজন মানুষ একজন 7 দিনে 3 দিন খায়, একজন 7 দিনে 2 দিন খায়, একজন 7 দিনে 1 দিন খায়। তাহলে ওই 5 জনের সাইডে এই লোকটা একটু ভালো আছে। কথা বল। আবার প্রশ্ন লিখছে বল, তো এই সময় পেলাম না। ওই মহিলার সাথে আপনারা যে ইলেকশনে যান, আপনার জামাতে ইসলাম যায়, এটা কি জায়েজ আছে? বললাম যে মহিলা কোন দল, কয়টা? খালেদা জিয়া, শেখ হাসিনা, ওরা মুসলমান না হিন্দু? না হুজুর মুসলমান। আল্লাহ রাসূল 4 দলীয় জোট গঠন করছে। সুবহানাল্লাহ, এটা বল। কয় দলীয়? 4 দলীয়। জোরে বল। 4 দলীয়। আরো জোরে। 4 দলীয়। এই দেখেন আল্লাহ রাসূল গঠন করছে খাগরাস, আউস, খাগরাস, বনি কায়নুকা আর আমার নবী। কয় দল? 4 দল। জোরে বলুন, কয় দল? বলেন আউস, খাগরাস, বনি কায়নুকা। ইহুদিদের সাথে আল্লাহ রাসূল ঐক্য করে ইসলামটাকে সামনের দিকে আগানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি ইহুদিদের সাথে ইসলামকে আগানোর জন্য যদি জোট করে, জোট গঠন করে, তাহলে আমরা জামাত ইসলাম যারা জোট গঠন করছে তারা মুসলমানের সাথে জোট গঠন করছে। সুবহানাল্লাহ। ফতুয়া দেওয়া লাগবে, অত ফতুয়া সাহেবের যায় না। কষ্ট লাগতেছে মনে হয় আমার ভাইয়ের। আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বললেন ওয়াজআলনা, ও দুনিয়ার মানুষেরা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দাও। সেই ইমামটা হবে বাদাম চরিত্রমান। সেই ইমামটা হলো রাষ্ট্রীয় ইমাম, শুধু মসজিদের ইমাম না। এই যে মসজিদের একটা ইমাম বানা রাখছে, এ কিন্তু এই সমাজের এই মহল্লার নেতা। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে এই নেতাকে কি আমরা মানি? হুজুর নামাজে আসতে যদি দেরি হয়, আরেকজনকে কোনে গেছিলেন, কোনে গেছিলেন, এই হুজুরের সাথে তো এইরকম করে কথার অনুমতি তো কে দিচ্ছে? সে তো তোর নেতা। তোর নেতা না, সমাজের নেতা। আমার ভাইরা, আমার ও মুসলমান ভাইরা, ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আখির জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন বিশ্ব নেতা। আমার নবী নেতা বাদান, আমার নবী শুধু নেতা ছিলেন না, আমার নবী বাদান রাষ্ট্রীয় নায়ক ছিলেন। এরপরে আমার নবী বাদান কৃষক ছিলেন, আমার নবী সৈনিক ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। যেন একটা সৈনিকের যদি জিজ্ঞাসা করে সৈনিক